হুগলির চণ্ডীতলায় দুর্ঘটনার হাড়হিম করা সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে। দ্রুত গতিতে বাইকে ধাক্কা গাড়ির বাইক আরোহীর মৃত্যু হয়। 24শে জুলাই সন্ধে 6:17 রাস্তা পার হচ্ছিলেন বাইক আরোহী। তৃণমূল কংগ্রেস জামাতিদের পার্টি, হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুনুন। তৃণমূল কংগ্রেস তো জামাতিদের পার্টি, সবাই জানে। অতএব জামাতিদের সঙ্গে যোগ থাকবে, এটা স্বাভাবিক। এদের বন্দে মাতরম গাইতেও অসুবিধা, যদিও আমরা বাধ্য করাচ্ছি। জাতীয় সঙ্গীত গাইতেও অসুবিধা। 26শে জানুয়ারি হোক 15ই আগস্ট পালন করতে এদের অসুবিধা হয়। আইনের শাসনের মধ্য দিয়ে গুন্ডাদের দমন আমরা করব। আর বাক স্বাধীনতা, গণতান্ত্রিক স্বাধীনতা প্রত্যেকের থাকবে। যে কেউ তার স্বাধীন মত প্রকাশ করতে পারে। সরকারি সব স্তরে কথাবার্তা বলা, আলোচনা করার সুযোগ আছে। কিন্তু এই যে শক্তি যারা সাংবাদিকদের বেছে বেছে পিটিয়েছে, নির্দয়ভাবে পিটিয়েছে, খুন করার জন্য পিটিয়েছে, এদেরকে গুন্ডা দমন আইনেই সাজা দেওয়ার ব্যবস্থা হবে। আর কুণাল ঘোষ তিনি কটাক্ষ করে বলছেন যে কলকাতায় যে শুক্রবারের মিছিল, সেখানে তৃণমূলের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। অমুক ব্যক্তিকে দেখা গেছে, ওরা ভালো, তৃণমূলের ভালো ছেলেরা, এটা আমাদের ঘাড়ে কেন চাপাচ্ছেন? শুনুন। গত পরশুর অর্থাৎ শুক্রবারের যে মিছিল থেকে কোনো সমস্যা তৈরি হয়েছিল, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস সেখানে ছিল না। এবং দিল্লির যে নেতৃত্ব আন্দোলন করছেন, অবস্থান করছেন, ধর্মেন্দ্র প্রধানজির ইস্তফা দাবি করছেন, তাদের সঙ্গে তৃণমূলের যোগাযোগ। কিন্তু কলকাতায় শুক্রবারের মিছিল যারা অর্গানাইজার বা গোটা বিষয়টা, তার সঙ্গে তৃণমূলের সম্পর্ক ছিল না। যে কারণে গতকাল শনিবার তৃণমূল ছাত্র যুবরা আলাদা মিছিল ডেকেছিলেন। এখন যদি শুক্রবারের ঘটনা থেকে আপনারা যেটা বলছেন বা যেটা চলছে যে অমুকের সঙ্গে দেখা গেছে, অমুক ব্যক্তিকে দেখা গেছে, তো ওটা তো ভালো তৃণমূলের ভালো ছেলেরা, ওর সঙ্গে আমাদের মতো খারাপ তৃণমূলের তো সম্পর্ক নেই। আগে একটা স্লোগান উঠতো রাজনীতিতে, সোনার বাংলা, সোনার ছেলে, অমুক অমুক জিন্দাবাদ। তো সেই এখন ভালো তৃণমূলের ভালো ছেলে, ভালো নেতার সঙ্গে দেখা যাচ্ছে, আমাদের ঘাড়ে চাপাচ্ছেন কেন? তারা তো বালিশপন্থী, ওটা তো বালিশদের লোকজন। তো বালিশদের লোকজন গিয়ে যদি অসভ্যতা করে থাকে, বালিশদের লোকজন যদি গিয়ে সাংবাদিকদের পিটিয়ে থাকে, অত্যন্ত অন্যায় কাজ। তো আমরা পরিষ্কারভাবে বলছি, কিন্তু দয়া করে ওটা আমরা খুব খারাপ আমাদের ঘাড়ে চাপাবেন না। ধৃত মোহাম্মদ আফরোজের সোশ্যাল মিডিয়া জুড়ে রিলস ভিডিওর ছড়াছড়ি। হাতে বন্দুক, পিছনে শাগরেদদের নিয়ে হেঁটে চলেছেন আফরোজ। যদিও বন্দুকটি আসল নাকি নকল সে বিষয়ে কিছু জানা যায়নি। সোশ্যাল মিডিয়ায় আপলোড করা একাধিক ছবি, ভিডিওতে নিজেদের মাফিয়া গ্যাং, টিম মাফিয়া বলে পরিচয় দিয়েছে এই ধৃত আফরোজ। একেবারে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, সেখানে যে রিলস ভিডিওর ছড়াছড়ি, সেই ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে হাতে বন্দুক রয়েছে, পিছনে শাগরেদদের নিয়ে হেঁটে চলেছেন মোহাম্মদ আফরোজ। তবে এই বন্দুক আসল নাকি নকল সে বিষয়ে কিছু জানা যায়নি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে আপলোড করা একাধিক ছবি, ভিডিও, যেখানে নিজেদের মাফিয়া গ্যাং, টিম মাফিয়া বলে পরিচয় দিয়েছে এই ধৃত আফরোজ। যদিও এ প্রসঙ্গে তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লার দাবি যে তিনি আফরোজকে চেনেন না। ইলেকশনের সময় অনেকেই হয়তো থাকতে পারে, তার জন্য কোনো ব্যাপার নয়। সুতরাং এটার ব্যাপারে আমার বলার কিছু নেই। আর আইনের পরে চলবে। সে যে অন্যায় করে থাকে তার যা অ্যাকশন, যা গুন্ডা দমন আইন যা প্রয়োগ হবে হবে। ছবি তো আমি এমএলএ বিধায়ক 88,000 ভোটে জিতেছি। আমার তো মিটিং থাকলে যে কোনো লোক পাশে থাকতে পারে, আমি তো কাউকে সরিয়ে দিতে পারবো না। না, আমি ওকে চিনি না, বুঝলেন না? ও তো কোনো তৃণমূলের কোনো অ্যাক্টিভ ওয়ার্কার তো নয়, এমনি হয়তো সাপোর্টার হতে পারে। ধৃত মোহাম্মদ আফরোজের সঙ্গে এই যে তৃণমূল যোগ সামনে আসছে, তা নিয়ে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত কি বলেছেন শোনাবো। তৃণমূলের লিঙ্কটা বড় কথা না, কিন্তু তারা যদি এমন কিছু করে থাকে যেগুলো এখানকার যে গুন্ডা আইনটা আমরা
এনেছি, সে গুন্ডা আইন যদি কোনোভাবে লঙ্ঘন করে তাহলে খুবই কড়া অ্যাকশন নিতে হবে। সে যেই হোক, রাজনীতিক কোন দলের ছিল সেটা বড় কথা না, কিন্তু ক্রিমিনাল বিহেভিয়ার সেটাকে আমরা বরদাস্ত করব না। প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি প্রদর্শনের অভিযোগ এবং ইতিমধ্যেই শ্রীলেখা মিত্রর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। একাধিক থানায় অভিযোগ দায়ের বিজেপি নেতা কর্মীদের। অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। গ্রেপ্তারি না হলে আন্দোলনের হুঁশিয়ারি। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে প্রধানমন্ত্রীকে অসম্মানের অভিযোগ। আনন্দপুর থানায় অভিযোগ বিজেপি নেত্রী কেয়া ঘোষের। অভিযোগ বিধাননগর সাইবার ক্রাইম থানায়। অভিযোগটা হচ্ছে শ্রীলেখা মিত্র যে কুরুচিকর ছবি, এবং ছবিটা আছে, আমরা অভিযোগের সঙ্গে জানিয়েওছি, কিন্তু দেখানো যাবে না, মানে সেই শিক্ষা আমরা পাইনি। সেই ছবি উনি ওপেন প্ল্যাটফর্মে প্রতিবাদের নামে এই বাদরামিগুলো উনি করেছেন, এবং তাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে আজকে আমাদের এফআইআর, এবং সোজাসুজি এফআইআর করেছি। আমি অনুরোধ করেছি যিনি কর্তব্যরত অফিসার ছিলেন যে ওনাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার থেকে নিচে কোনো রকম দেখে নেওয়া, করে দেওয়া, এগুলো আমরা মানব না। এখানে একজন অভিনেত্রী শ্রীলেখা মিত্র, তিনি প্রধানমন্ত্রীর একটা অমর্যাদাকর, আপত্তিকর, কুরুচিপূর্ণ ছবি নিয়ে তিনি দাঁড়িয়ে সেই প্রতিবাদের মঞ্চে সামিল হয়েছে। তা কলাকুশলীরা অবশ্যই প্রতিবাদ করবেন, প্রতিবাদের এটা সাংবিধানিক অধিকার, কিন্তু সেই সংবিধানকে মান্যতা না দিয়ে, যেখানে ভারতবর্ষের একজন যশস্বী প্রধানমন্ত্রী সাংবিধানিক একটা বড় দায়িত্বে আছেন, সেখানে তার ছবি নিয়ে একটা কুরুচিপূর্ণ, অমর্যাদাকর, আপত্তিকর, দৃষ্টিকটু একটা ছবি নিয়ে যদি একজন অভিনেত্রী দাঁড়িয়ে থাকেন, সেই ক্ষেত্রে আমাদের একটা অভিযোগ থাকেই, এবং এটা নিয়ে আমরা বিধাননগর সাইবার পিএসে একটা অভিযোগ করলাম। এরকম একটা ছবি, ওটা দেখে মজা লেগেছে। ওই কতগুলো ছেলে যাচ্ছিল, তারা প্রতিবাদে তারা পোস্টার দিয়ে করেছে, ছবি তুলতে এসেছিল, পোস্টারটা হাতে নিয়ে ছবি তুলেছে। আর দেখিও নি পোস্টারটাকে ঘুরিয়ে, সময় ছিল না, কারণ পুলিশের লাঠিচার্জ হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।